প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। মহামারী করোনার কারণে তোমাদের সরাসরি পাঠদান দেওয়া সম্ভব হচ্ছে না, তাই অনলাইন ক্লাসের জন্য তোমাদের স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট, ন্যারেশন, টপিকস ন্যারেশন। ন্যারেশন অত্যন্ত কঠিন মনে হয় তোমাদের কাছে, কিন্তু আমি অত্যন্ত সোজা করে টেন্স বাদে কিভাবে ন্যারেশন খুব সহজেই করা যায় সেটা তোমাদের আজকে বোঝাবো। ন্যারেশন সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে হবে। ন্যারেশন মানে উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মানে নিজের কথা বা অন্যের কথা সরাসরিভাবে হুবহু করে বলা, আর ইনডাইরেক্ট ন্যারেশন মানে অন্যের কথা নিজের ভাষা মতো করে প্রকাশ করা। ঠিক আছে, আজকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট টেন্স বাদে সহজেই করা যায় সেটা আমরা তোমাদের আলোচনা করব। তো এটা জানতে হলে, টেন্স পরিবর্তন করতে হলে, টেন্স ছাড়াই জানতে হলে কয়েকটা পাঁচটা কথা জানতে হবে। একটা কথা হচ্ছে গিয়া প্রেজেন্ট ভার্ব থাকলে পাস্ট ভার্ব, যে কোনো প্রেজেন্ট ভার্ব থাকলে পাস্ট ভার্ব, যেমন ডু থাকলে ডুর পাস্ট ভার্ব কি, ডুর পাস্ট ভার্ব ডি, গো থাকলে ওয়েন্ট, এরকম। আর পাস্ট ভার্ব থাকলে হ্যাড পিপিসি। হ্যাড পিপিসি বলতে ভার্বের 3 নাম্বার ফর্ম। যদি কোনো পাস্ট ভার্ব থাকে তাহলে একটা হেড লিখে সেই ভার্বটাকে পিপিসি করতে হবে। যেমন ধরো যে গো, তাহলে গোর পিপিসি কি, গোর পাস্ট আছে ওয়েন্ট। যদি কোনো ন্যারেশনের মধ্যে পাস্ট ভার্ব ওয়েন্ট থাকলো তাহলে তখন কি করবে তোমরা পরিবর্তন করতে গেলে হেড লিখে ওই ভার্বটাকে পিপিসি করে দিবা, তাহলে কি হলো হ্যাড গান। আচ্ছা, এবার হ্যাভ হ্যাজ থাকলে হেড লাগবে, তারপরে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বি। এই কটা তোমরা, এই পাঁচটা কথা তোমরা সহজে মনে করে রাখবা। আবার ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, এইভাবে তোমরা মনে রাখবা। তাহলে আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে বোঝা যায়? আমি প্রত্যেকটা সেন্টেন্সকে 3টা শর্ত দিয়েছি। 3টা শর্তকে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ওই সেন্টেন্সের ন্যারেশন তোমরা সহজে করতে পারো। যেমন এখানে 1 নম্বর দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কি করে আমরা বুঝবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? শুরুতেই সাবজেক্ট থাকে, আচ্ছা, যে বাক্যে আমরা শুরুতেই সাবজেক্ট থাকবে সেটাকে আমরা অ্যাসার্টিভ বলবো। 2 নম্বর, ওটাকে আমরা চেঞ্জ করতে হলে কি করব? সেইড টু ভার্বের পরিবর্তে সেইড টু রাখা যায় অথবা টোল্ড বসানো যায়। সেইড টু ভার্বের পরিবর্তে সেইড টু অথবা টোল্ড। 3 নম্বর কাজ হচ্ছে 2টা অংশ থাকে ন্যারেশনে, 2টা অংশ থাকে। প্রথম অংশকে যদি আমি মনে করি প্রথম বাক্য, দ্বিতীয় অংশকে আমি যদি মনে করি দ্বিতীয় বাক্য, তাহলে 2টা বাক্য হলো। তাহলে 2টা বাক্য কমা ইনভার্টেড কমা দিয়ে উঠাই দিয়ে সেখানে দ্যাট দ্বারা যোগ করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব কিভাবে এইগুলো কাজে লাগায়ে আমরা ডিরেক্টকে ইনডাইরেক্ট করতে পারব। এবার তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করবে। He said to me, কমা ইনভার্টেড কমা শুরু, এবার তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এখানে আছে হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। তাহলে এই বাক্যটা শুরু আছে কিভাবে? আমরা যখন ইনডাইরেক্ট করব তখন আমরা খেয়াল করব যে বক্তার এই বক্তব্য কিভাবে আছে। আমরা এখানে দেখছি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। এখানে এই বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা এটাকে কি মনে করব? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে লিখে দেওয়া যায় শুরুতে সাবজেক্ট থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর শর্তটা কি? সেইড টু ভার্বের পরিবর্তে আমরা কি লিখব? সেইড টু ভার্বের পরিবর্তে আমরা সেইড টু রাখতে পারি অথবা টোল্ড দিতে পারি। তাহলে এখানে সেইড টু পরিবর্তে আমরা টোল্ডও দিতে পারি, আমরা সেইড টু রাখতে পারি। এবার 2 নম্বর শর্ত দেখো। 3 নম্বর শর্ত কি? দ্যাট দ্বারা বাক্য দুটি যোগ করতে হবে। তাহলে আমরা লিখব হি said to me। এখানে
সেইটুর পরিবর্তে আমি টোল্ড লিখতে পারি। আচ্ছা, এবার 2 নম্বর শর্ত হলো। 3 নম্বর শর্ত কি বলতেছে? ওই বাক্য দুটা দ্যাট দ্বারা যোগ করতে হবে। তাহলে আমরা দ্যাট দিয়ে যোগ করি, দ্যাট দ্বারা যোগ করি। এইবার আমরা আমাদেরকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে। ন্যারেশন জানতে হলে তোমাদেরকে পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। পার্সন কয় প্রকার? পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ন্যারেশনে ফার্স্ট পার্সন যেমন আই আর আই থেকে আরো দুইটার জন্ম আছে। আই যদি ফার্স্ট পার্সন হয়, মি ফার্স্ট পার্সন, মাই ফার্স্ট পার্সন, উই, আস, আওয়ার এগুলো সব ফার্স্ট পার্সন। ইউ, ইউর এগুলো ফার্স্ট পার্সন। হি, হিম, হিজ এগুলো ফার্স্ট পার্সন। প্রত্যেক পার্সনের 3টা রূপ আছে। প্রথমটাকে সাবজেক্ট বলে, দ্বিতীয়টাকে অবজেক্ট বলে, তৃতীয়টাকে পজেসিভ বলে। এবার আমরা দেখব ন্যারেশন এখানে 2টা প্লেস থাকে। এই একটা প্লেস, একটা প্লেস। এই প্লেসের নাম ফার্স্ট প্লেস, এটা আছে ফার্স্ট প্লেস। আর এটা আছে দ্বিতীয় অবস্থানে আছে, দ্বিতীয় অবস্থানে আছে, এটাকে কি বলা হয়? সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেস। ফার্স্ট প্লেস আর সেকেন্ড প্লেস। এই প্লেসগুলো প্রয়োজন হবে যখন আমরা পার্সন চেঞ্জ করব, তখন ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস। এটা দেখি আমরা কিভাবে চেঞ্জ করা যায়। তাহলে আমরা দেখি এখানে কি আছে? আই আছে। আই আছে কোন পার্সন? আই ফার্স্ট পার্সন। তাহলে আমরা কোথায় যাব চেঞ্জ করতে? ফার্স্ট প্লেস। ফার্স্ট প্লেস কই? ফার্স্ট প্লেসে কি আছে? হি আছে। তাহলে আমরা আই এর পরিবর্তে কি লিখব? আই এর পরিবর্তে আমরা হি লিখব। এইবার আমরা দেখি ভার্ব আছে। ভার্ব আছে কি? হ্যাভ আছে। ন্যারেশনে বলে দেওয়া আছে এখানে 5টা কথা মনে রাখতে বলেছি যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেখানে কি বসে? হ্যাড বসে। তাহলে আমরা সহজেই হ্যাভ এর জায়গায় হ্যাড বসিয়ে দেব। এবার কি আছে? ডান আছে। ন্যারেশনে ভার্ব প্রথমটা চেঞ্জ করতে হয়, দ্বিতীয়টা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়টা যেভাবে থাকবে ওইভাবে আমরা বসিয়ে দেব। তাহলে এখানে ডান, আমরা ডানকে ডান বসিয়ে দেব। ঠিক আছে। এবার আবার কি আছে? এবার দেখো মাই আছে। মাই আর একটা পার্সন। আই যদি পার্সন হয়, ফার্স্ট পার্সন হয়, তাহলে মাই হয় কোন পার্সন? মাই ও ফার্স্ট পার্সন, কারণ আই থেকে মায়ের জন্ম হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা এবার মাই যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে আমরা চেঞ্জ করতে কোথায় যাব? চেঞ্জ করতে আমরা ফার্স্ট প্লেসে যাব। তাহলে ফার্স্ট প্লেসে আমরা যাই। ফার্স্ট প্লেসে কি আছে? ফার্স্ট প্লেসে হি আছে। তাহলে আমরা মাই এর পরিবর্তে কি লিখবো? হি লিখবো না, আমরা হি লিখবো না। আমরা এটা দেখি, খেয়াল করে দেখি যে ফার্স্ট পার্সনের এটা কয় নাম্বার? প্রত্যেক বলেছি না তোমাদের যে প্রত্যেক পার্সনের 3টা করে রূপ আছে। আই হচ্ছে 1 নাম্বার, মি হচ্ছে 2 নাম্বার, মাই হচ্ছে 3 নাম্বার। তাহলে আমরা এখানে মাই আছে কয় নাম্বার? ফার্স্ট পার্সনের 3 নাম্বার। তাহলে আমরা 3 নাম্বারের পরিবর্তে কি লিখব? 3 নাম্বারের পরিবর্তে এখানে হি আছে। এখন আমরা দেখব হির 3 নাম্বারটা কি? নাম্বারে নাম্বারে মিলাতে হবে। হির 3 নাম্বারটা আছে হি, হিম, হিজ। 3 নম্বরটা হচ্ছে কি? হিজ। তাহলে মায়ের পরিবর্তে এখানে কি বসবে? হিজ বসবে। হিজ ওয়ার্ক, হিজ ওয়ার্ক। এবার আমরা সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা ন্যারেশন করতে পারলাম। কিভাবে? এই 5টা কথা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। এখানে আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে am, is আর থাকলে was, were। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টা কথা তোমরা অবশ্যই মনে রাখবা। এবার আমরা আরেকটি সেন্টেন্স করব। কিভাবে? সহজে করা যায়। হি said to me। কমা ইনভাইটেড কমা শুরু। You are doing
your work. এখানে he said to me you are doing work. তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখব যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স। এই সেন্টেন্সটা প্রথমে এই শুরুতে কি আছে সাবজেক্ট আছে ইউ, তাহলে এটা কি সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা প্রথমে শুরুতেই বলেছি যে সাবজেক্ট দ্বারা শুরু হয় সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেই শর্ত অনুযায়ী ইউ দ্বারা প্রথমে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা এটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। ইনডাইরেক্ট ডিরেক্ট বোঝার উপায় হচ্ছে কমা ইনভাইটেড কমা, আর ইনডাইরেক্ট চেনার উপায় আছে দুটি বাক্য যে কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কমা ইনভাইটেড কমা থাকে না। তাহলে আমরা এবার হি সেড টু না লিখে আমি বলছি না যে সেড টু লেখা যায় আবার টোল্ড লেখা যায়, আমরা এবার একটা টোল্ড দিয়ে করব। হি টোল্ড মি, কমা ইনভার্টেড মধ্যে যাবে। দুই নম্বর শর্তে কি বলতেছে, সেড টু পরিবর্তে সেড টু অথবা টোল্ড। তাহলে আমরা দুই নম্বর লিখছি। এবার তিন নম্বর কি বলছে, দুইটি বাক্যের মাঝে এই একটা বাক্য যদি মনে করি আর এই একটা বাক্য, দুই বাক্যের মাঝে কমা ইনভার্টেড কমাটা দিয়ে আমরা কি করব, দ্যাট দ্বারা যোগ করব। দ্যাট দ্বারা যোগ করে এবার আমরা ইউ কোন পারসন, ইউ সেকেন্ড পারসন। এবার আমরা কোন প্লেসে যাব, সেকেন্ড প্লেসে। সেকেন্ড প্লেসে যে দেখি আমরা কি আছে, সেকেন্ড প্লেসে মি আছে, কিন্তু এখানে ইউ 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 এবার এক নম্বর ইউ এর এক নম্বরে যেমন, দুই নম্বরে তেমন, তিন নম্বরে আছে ইউ। তাহলে এখানে ইউ সাবজেক্ট হিসাবে আছে, সাবজেক্ট সবসময় এক নম্বরটা। তাহলে আমরা ইউ এর পরিবর্তে এখানে মি আছে, মি কিন্তু দুই নম্বর অর্থাৎ অবজেক্ট হিসাবে আছে। অবজেক্টকে কখনোই সাবজেক্ট হিসাবে গ্রহণ করা যায় না। তাহলে মির এক নম্বরটা কি, মির এক নম্বরটা আছে আই, যেমন আই মি মা। তাহলে ইউ এক নম্বর, তাহলে মির এক নম্বর কি, মির এক নম্বর আই। তাহলে আমরা ইউ এর পরিবর্তে এখানে আই দেব। তারপরে আছে কি ভাগ আছে, আর আমরা ন্যারেশনের নিয়মে লিখে দিয়েছি এম ইজ থাকলে ওয়াজ হয়, কথাটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা আর এর জায়গায় ওয়াজ দিয়ে দেবো। যদি পার্সন বহুবচন হতো তাহলে আমরা কি লিখতাম, ওয়াল লিখতাম। পার্সন যদি এক বচন বোঝায়, থার্ড পারসন এক বচন বা ফার্স্ট পারসন এক বচন বোঝায়, তাহলে ওয়াজ হয়। তাহলে এখানে কি লিখবো আমরা, ওয়াজ লিখবো। তারপরে কি আছে, ডুইং আছে। ন্যারেশনের প্রথম ভার্বটাই চেঞ্জ করা লাগে, আমি আগেই বলছি। তাহলে আমরা দ্বিতীয় ভার্বটা ওইভাবে কি করব, বসাই দেব, ডুইং। তারপরে এখানে কি আছে, আরেকটা পারসন আছে ইউ। ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। আমরা কোথায় যাব, সেকেন্ড প্লেসে যাব। সেকেন্ড প্লেসে কি আছে, মি আছে। তাহলে আমরা ইউ 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 ইউ, ইউটা আছে পারসনের তিন নাম্বারটা। তাহলে আমরা এই জায়গাতে কয় নাম্বারটা নেব, তিন নাম্বারটা নেব। তাহলে আই মি মাই, তাহলে মি এর তিন নাম্বারটা কি, মাই। তাহলে ইউ এর পরিবর্তে মাই আসে, ইউ পারসনের তিন নাম্বার, মিউ পারসনের তিন নাম্বার। তারপরে আমরা কি লিখে দেব, ওয়ার্ড লিখে দেব, যা আছে তাই লিখে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি তোমরা এই টেন্স বাদে ন্যারেশন খুব সহজেই তোমরা করতে পারবা। এই পাঁচটা কথা মনে রাখতে হবে, প্রেজেন্ট ভার্ব থাকলে পাঁচবার এই কথাগুলো পাঁচটা কথা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আর যে কোনো সেন্টেন্সে তিনটা শর্ত। প্রথমে কিভাবে এটা চেনা যায়, সেই ভার্বের পরিবর্তে কি করব, দুই বাক্যের মাঝে কি দ্বারা যোগ করব, এই পর্যায়ক্রমে দেখি। এইভাবে যদি তোমরা সহজেই অনুশীলন করতে পারো, তাহলে তোমরা, আমি মনে করি যে সহজেই ন্যারেশন সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পাবে যদি তোমরা নিয়মিত মন দিয়ে প্র্যাকটিস করো। তাহলে এইভাবে তোমরা তোমাদের হোমওয়ার্ক আছে এই পাঁচটা কথা মুখস্থ আর অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে তোমরা প্র্যাকটিস করো। তাহলে আবার পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ।